প্রতিটা হোম বেকারসদেরই ইচ্ছা থাকে তারা এক এক দিনে অনেক অনেক কেকের অর্ডার কমপ্লিট করবে, কিন্তু সবার তো আর সবটা হয়ে ওঠে না বলো। এই যেমন ধরো আমি আজ পর্যন্ত কোনোদিনও একসঙ্গে 3টে কেক বানাইনি, কিন্তু আজকে 3টে কেকের অর্ডার একসঙ্গে পেয়ে আমি ভীষণ খুশি। তাই জন্য এক্সাইটমেন্টের সাথে তোমাদের সাথে ভাবলাম একটা ডিটেলসে ভিডিও শেয়ার করাই যাক। আজকে দুখানা ছিল একই জন্মদিন পার্টিতে কেক যাবে, আর একটা ছিল আলাদা জায়গা, যেটা কিনা আমি ফেসবুক থেকে অর্ডার পেয়েছিলাম। এখানে আমি এর জন্য রসমালাইগুলিকে 3টি ভাগে ভাগ করে নিয়েছি। একটা পোর্শন আমি গোটা রসমালাই রেখেছি, আর একটা পোর্শনে আমি রসমালাইগুলোকে একটুখানি স্ম্যাশ করে নিয়েছি আর রসটাকে আলাদা রেখেছি। স্পঞ্জ সোকের জন্য এটা খুব প্রয়োজন হবে, আর এর জন্য এই টেস্টটাও ভীষণভাবে এনহ্যান্স হবে। এখানে আমি 1.5 পাউন্ড করে 2 জায়গায় স্পঞ্জ বেক করে নিয়েছি কেকের, যেটা ছিল স্কোয়ার শেপেই। আর এই প্রতিটা স্পঞ্জকেই আমি 3টে লেয়ারে ডিভাইড করে নিয়েছি। এতক্ষণ আমার বক শুনে আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো, এটা ছিল একটা 1.5 কেজির রসমালাই ফ্লেভারের কেক। আর এই কেকটাতে কোনো রকম ক্রাশ না ইউজ করেও কিভাবে এই কেকটাকে ভীষণভাবে টেস্টি বানিয়ে তোলা যায় তার প্রমাণ আজকে তোমাদেরকে আমি লাইভ ভিডিওতেই দিচ্ছি। দেখো, এই কেকটার যে স্পঞ্জ ছিল তার মধ্যে আমি সোক করেছি হচ্ছে রসমালাইয়ের রস দিয়ে, দেন এর মধ্যে ক্রিম লাগিয়ে তার উপরে আমি দিয়েছি হচ্ছে রসমালাইয়ের যে স্ম্যাশ পোর্শনটা আমি করে রেখেছিলাম সেটা, আর তার উপরে দিয়েছি প্রচুর পরিমাণে আমন্ডস আর পিস্তার চূড়। এইগুলো দেওয়াতেই হচ্ছে এই কেকটার আসল যে টেস্ট সেটা আরও বেশি এনহ্যান্স করে দেয়। দুখানা স্পঞ্জকে আমি এই একই প্রসেসেই ঠিকঠাকভাবে ক্রামকোট করে নিয়ে ফ্রিজের মধ্যে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা রেখেছিলাম হচ্ছে পুরোপুরি সেট হওয়ার জন্য। আর সাথে দেখো আমার আরও এই কটা কেকের ডেকোরেশন ছিল, যেটা কিনা আমি আগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, আর এখানে আমি ভালো করে সেগুলোকে ক্রামকোটও করে নিয়েছি। তারপরে আর তোমাদের সাথে এটা দেখানো হলো না, কিন্তু এখানে আমি এই চৌকোটাকে কী করে বড় করেছি জানো? মিডিলে আমি একটা পুরোপুরি 1.5 পাউন্ডের কেক রেখেছি, তার পাশ দিয়ে হচ্ছে আরেকটা 1.5 পাউন্ডের কেককে সমান 4টে ভাগে ভাগ করে তার 4টে কর্নার দিয়ে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে এই কেকটাকে এতটা বড় সাইজ আমি দিয়েছি, আর পুরোটাকে একটা হলুদ কালারের ক্রিম দিয়ে আমি কভার করেছি। সাইডটাকে একটুখানি আনইভেন রেখেছি, আর উপরে এইভাবে আমি ডেকোরেশনটাকে কমপ্লিট করেছি। আর এর সাথে যে আমার অন্যান্য কেকের ভিডিওগুলো আমি সেগুলো কিন্তু অলরেডি আমার ফেসবুকে এবং ইউটিউবের চ্যানেলে পোস্ট করে দিয়েছি, আর তাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। এবার দেখো, উপরে আমি রসমালাইগুলোকে বসিয়ে দিয়েছি, আর এখন দেখো রাত্রি বাজে 2:30। আমার দিদি আমার সাথে পুরো পাল্লা দিয়ে জেগেছিল, আমার মা আর বাবা একটু শুয়ে পড়েছিল। এবার আসি একটা গুরুত্বপূর্ণ কথায়। তোমরা অনেকেই আছো দরদাম করো কোনো কিছু কেনার আগে, এমনকি আমিও করি, কিন্তু তোমরা দেখো আমরা যে পরিমাণে পরিশ্রম করি আর হোমমেড একদম ফ্রেশ কেকটা তোমাদেরকে বানিয়ে দিই কোনো রকম ভেজাল ছাড়া, আর এত এত বাসন পড়ে আমাদের। এখানে যে বাসনটা দেখলে তার 3 ডবল বাসন আমার কিচেনে পড়েছিল। তো এত কিছু করার পরেও তোমরা আমাদের কাছে এত দরদাম করো, আর কোনো রকম রেপুটেড শপে গেলে পরে তোমরা 1 পয়সার তো কমানো তো দূরের কথা, বরং 1 টাকা বেশি দিয়ে চলে আসতে হয় তোমাদেরকে। আমি বলছি না তোমরা দরদাম করো না, কিন্তু এমনভাবে করো যেটা কিনা আমরাও কমাতে পারি বা আমাদেরও সেই রকমভাবে ক্ষতি না হোক। তো যাই হোক, এই হচ্ছে কেকের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি এত দূর অবধি ভিডিওটা দেখে কেউ থাকো তাহলে পরে প্লিজ কমেন্ট করো, আর একটা অন্তত লাইক। আর যদি অচেনা কোনো মানুষ যে কিনা আমার চ্যানেল ফলো করে রাখোনি সে দেখছো, তাহলে পরে চ্যানেলটাকে ফলো করে দিও, পেজটাকে। আর ইউটিউবে দেখলে পরে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।